অবশেষে বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার সংলগ্ন দিঘির নারী কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে। দুপুরে কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। সম্প্রতি কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হলে প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়। বাগেরহাট প্রতিনিধি এস.এম. শামসুর রহমানের প্রতিবেদনে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য খান জাহান আলীর মাজারের অন্যতম আকর্ষণ ছিল দিঘিতে থাকা ধলা পাহাড় ও কালা পাহাড় নামের দুটি কুমির। সেই ঐতিহ্য ধরে রাখতে ভারত থেকে ২০০৬ সালে ৬টি কুমির এনে এই দিঘিতে অবমুক্ত করা হয়। এক এক করে মৃত্যুর পর বেঁচে ছিল একমাত্র নারী কুমিরটি। গত সোমবার দিঘিতে গোসল করতে নেমে এই কুমিরের আক্রমণে প্রাণ হারায় শিশু ফাতেমা। এ ঘটনার পর দর্শনার্থী সহ স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। সকাল থেকে মাজার এলাকায় অবস্থান নেন কুমির বিশেষজ্ঞ, বন্যপ্রাণী উদ্ধারকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। পরে বিশেষ কৌশলে কুমিরটিকে ধরে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। এতে স্বস্তি জানিয়েছেন দর্শনার্থীরা। কুমির উদ্ধার হয়ে গেছে, কিন্তু এই কুমিরে 2 দিন আগে একটা বাচ্চা টেনে নিয়ে গেছে। এখন আমাদের বাচ্চা দিঘিতে নেমে গোসল করতেছে নির্ভয়ে। কুমিরের চেয়ে মানুষের নিরাপত্তা অনেক জরুরি, কারণ কুমির থাকলে মানুষ এখানে চলাফেরা করতে, সবাই এখানে আসে গোসল করে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ওর সাথে পানিতে নেমে গোসল করতে খুব ভালো লাগছে। কুমিরটাকে নিয়ে যাওয়া হয়েছে, এর জন্য আমরা মনে করি একটা মানুষের থেকে আর বড় কিছু হতে পারে। এখানে যে ঐতিহ্য শুধুমাত্র এটা কুমিরের জন্য না, পরে এই পাশে 60 গম্বুজ আছে, আমরা সেইখানে আসবো। জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিরটি সরানোর কথা জানান এই কর্মকর্তা। খান জাহান আলী দিঘির কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তর আলোকেই আজকে এই সকালবেলা এখান থেকে দিঘি থেকে কুমিরটিকে অপসারণ করা হয়। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগকে সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। নাদিরা সুলতানা, RTV।